এটা কইরা আপনি গাঁজা খান। এই মে গাঁজা কি মাদক নাকি মিয়া? গাঁজা আপনি বানাইছেন? গাঁজা আপনার বাপে বানাইছে? গাঁজা আমি বানাইছি? গাঁজা আমার বাপে বানাইছে? গাঁজা মেশিনে বানাইছে? গাঁজা বানাইছে আল্লাহ। গাঁজা কোনো মাদক না। মাদক মাথা নষ্ট। কন্ট্রোল চাচা কন্ট্রোল, এত উত্তেজিত হওয়ার দরকার নাই। গাঁজা আসলে কোনো মাদক না, গাঁজা হইলো ওষুধ। কি বলেন আপনারা? দুয়া জানি না, কলমা জানি না, তরা তরা পর জুলুমের গুষ্ঠে গিলে আল্লাহু আকবার। এটা কি? দুয়া। এটা দোয়া। এদিকে এনে বলেন। চাচাই মনে হয় গঞ্জিকা বেশ ভালোই সেবন করেছে, তা না হলে এরকম অস্থির দোয়া কি বলতে পারে? এগুলো আসলে একমাত্র বাঙালির দ্বারাই সম্ভব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইভাবে প্রতারণা করেন? আর কিভাবে টাকা চান? কিভাবে টাকা চান? মানে এই প্রতারণাটা কতদিন ধরে করতেছেন? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, দেখছেন কি কঠিন প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা কামিয়ে নেয় তারা। এরা আসলেই আর ভালো হইলো না। পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল একজন ক্যামেরাম্যানের নাম বলতে হবে। এটা হইতেছে মিয়া খলিফার আর হইতেছে সানি লিওনের। ক্যামেরাম্যানটা একটু ধৈর্যশীল বেশি। এটা समझ रहे हो তুমি জানো কেমনে? আমি আর তো খুব এটা আমি চিন্তা করে বললাম, মানে আগে থেকে একটু সানি লিওনের মিয়া খলিফার ভিডিও বেশি দেখি তো তার জন্য। ও আসো খেলবো, খেলা হবে। দুষ্ট বান্ধবীর কথায় আসলেই যুক্তি আছে। মেয়া খলিফার সানি লিওনের ক্যামেরাম্যান আসলে অনেক ধৈর্যশীল, কারণ তারা ভিডিও ধারণের সময় অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?